আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব রিলেশন বিটুইন ম্যাক্সিমাম টর্ক স্টার্টিং টর্ক। রিলেশন বিটুইন ম্যাক্সিমাম টর্ক এবং স্টার্টিং টর্কের মধ্যে আমরা রিলেশনটা দেখব। ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম এন্ড স্টার্টিং টর্ক। আচ্ছা, সো দেখো আমরা এই যে গত ভিডিওতে আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আমাদের প্লেলিস্টে ইন্ডাকশন মোটরে, সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম টর্ক এবং স্টার্টিং টর্ক কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ রাইট। সো আমরা ওখান থেকে দেখি আবার একটু ব্যাক করে, হ্যাঁ আমরা অর্থাৎ টর্কের যে রিলেশনটা পেয়েছি সেই রিলেশনটা যদি আমরা একটু উঠাই তাহলে আমরা আই হোপ আমরা আরো বিষয়টা আরো বুঝতে পারবো। আচ্ছা, সো দেখো আমাদের টর্কের যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেই ফর্মুলাটা যদি আমি একটু লিখে রাখি, টর্ক টাউ আমরা কি পেয়েছিলাম, টর্ক ইকুয়াল টু কে ই2 স্কয়ার, সরি এখানে এস হবে, কে এস ই2 স্কয়ার আর2, এটা কিন্তু পেয়েছি, বাই আর স্কয়ার প্লাস সরি আর2 স্কয়ার প্লাস এস এক্স x2 হোল স্কয়ার বা xs যেটাই বলি না কেন, এটা কিন্তু আমরা পেয়েছি, এটা আমরা আজকে বের করব। সো এটা কিন্তু আমরা টর্কের রিলেশন থেকে পেয়েছি। সো এইখান থেকে আমরা কি করব, ম্যাক্সিমাম টর্ক এবং স্টার্টিং টর্কটা বের করব। সো এখান থেকে যদি আমরা স্টার্টিং টর্ক বের করি, প্রথমে স্টার্টিং টর্ক মানে কি, স্টার্টিং অবস্থায় স্লিপের মান কিন্তু 1, হ্যাঁ স্টার্টিং অবস্থায় স্লিপের মান কত জানি আমরা, কিন্তু 1 জানি, বা স্ট্যান্ড স্টিল স্টার্টিং যেটাই বলে না কেন, এই ক্ষেত্রে আমাদের কি হবে, স্লিপের মানটা 1 হবে। দ্যাট মিন্স যদি স্লিপের মানটা এখানে 1 বসে দেই, সেক্ষেত্রে টর্কের মানটা আমরা কত পাবো, অর্থাৎ স্টার্টিং টর্কের মানটা আমরা পাবো, স্টার্টিং টর্ক ইকুয়াল টু কে, এখানে পাবো কে ই2 স্কয়ার, সরি এখানে ই2 হবে কে ই2 স্কয়ার আর2 কে ই2 স্কয়ার আর2 বাই আর2 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, রাইট, x2 স্কয়ার। এটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটা কিসের মান পেলাম, স্টার্টিং টর্কের মান পেলাম। আচ্ছা, তারপর আমরা এখন কি করব, ম্যাক্সিমাম টর্কের মান বের করব। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। তারপর যদি আমরা ম্যাক্সিমাম টর্কের মানটা বের করতে চাই, টি ম্যাক্স বা টাউ ম্যাক্স ইকুয়াল টু কত হবে আমাদের, দেখো আমরা ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে একটা রিলেশন কিন্তু দেখেছি, হ্যাঁ সো এইখানে একটু দেখাই, ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে আমরা কি দেখেছি, স্লিপ অর্থাৎ এস ম্যাক্স ইকুয়াল টু কি হবে, ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে স্লিপের একটা অর্থাৎ ফর্মুলা দেখেছিলাম, হ্যাঁ টর্কের ইকুয়েশন থেকে স্লিপের একটা ফর্মুলা দেখেছিলাম, এস ম্যাক্স ইকুয়াল টু কি হবে, আর2 বাই x2। এটা কিন্তু আমরা দেখেছি, প্রিভিয়াস যে আমাদের ভিডিও আছে প্লে লিস্টে, তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ কাইন্ডলি সিরিয়াল ওয়াইজ তোমরা ভিডিওগুলো দেখলে আই হোপ ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, এটা কিন্তু আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই আর2 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এস ম্যাক্স ইন্টু x2, এটা লিখতে পারি না, জাস্ট এটা আমরা এখন বসিয়ে দেবো এই ইকুয়েশনে, অর্থাৎ আমাদের এই ইকুয়েশনে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, তাহলে আমাদের বুঝতে অনেক ভালো হবে। আর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 2 নম্বর, হ্যাঁ তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা কি করি, আর2 এর পরিবর্তে আমরা এস ম্যাক্স ইন্টু আর x2 এটা লিখে দেব। তাহলে এখানে আমরা কত পাবো, কে
কে এখানে আমাদের কি আছে এস আছে, হ্যাঁ এসটাকে এস ম্যাক্স আকারে প্রকাশ করব কারণ যেহেতু আমাদের ম্যাক্সিমাম, হ্যাঁ এস এক্স ম্যাক্স E2 স্কয়ার এবং R2 কে আমরা কি দ্বারা রিপ্লেস করে দেব S max into x2 S max into x2 অর্থাৎ x max into x2 এটাকে R2 এর রিপ্লেস করে দিলাম, রাইট? তাহলে এটা হবে S max, হ্যাঁ একটু প্যাডে লেখা তো অনেকটা একটু বুঝতে হয়তো বা অসুবিধা হবে, তোমরা একটু কথার সাথে সাথে এই বিষয়গুলো একটু নোট করে নিবা। আচ্ছা তাহলে দেখো তো নিচে আমাদের কি হবে, এখানে কি হবে R2 এর পরিবর্তে আমরা কি দেব S max, তাহলে S এখানে কি হবে আমাদের R2 এর রিপ্লেস করে দেব আমরা কি ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে R2 কে আমরা রিপ্লেস করে দেব কি S max প্লাস x2 না, আর এখানে একটা কি থাকবে x2, রাইট? তাহলে এখানে কি থাকবে x2 কে, তাহলে আমি একটু লিখেই দেই তাহলে আরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। তাহলে R2 কে রিপ্লেস করব S max into x2, তাহলে কি হবে যেহেতু R2 এর উপর হোল স্কয়ার x max হোল স্কয়ার R2 সরি x2 হোল স্কয়ার প্লাস কি হবে এই যে এক নম্বর ইকুয়েশন থেকে এটাও কি হবে s টাকে s max আকারে ধরবো এবং x2 দ্যাট মিন্স দুইটার উপর হোল স্কয়ার, তাহলে সামনে একটা কি হবে 2 হবে, তাহলে হ্যাঁ 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 বাড়াইছি তাহলে দেখো সরি একটু আঙ্কেল আসছিল তো। আচ্ছা তাহলে দেখো আমরা কি করব জাস্ট এই দুইটা আমরা এটাকে 3 নম্বর ইকুয়েশন দেই, এটাকে যদি 3 নম্বর ইকুয়েশন দেই তাহলে আমরা কি করব 3 থেকে যদি আমরা কি করি 3 ভাগ 2 করি 3 নম্বর ইকুয়েশনকে আমরা যদি আমরা কি করি 3 নম্বর ইকুয়েশনকে আমরা কি করব 2 নম্বর দিয়ে ভাগ করব, 3 নম্বর ইকুয়েশনকে যদি আমরা 2 নম্বর দ্বারা ভাগ করি, সরি আমি একটু ভুল বলছি, অর্থাৎ এটা একটু হবে অর্থাৎ আমরা 2 নং থেকে 3 নংকে ভাগ করব, তাহলে আমাদের বিষয়টা আরো ইজি হবে। তোমরা একটু ঠিক করে নিও বিষয়টা, এটা হবে 2 আর এটা হবে 3। আচ্ছা ম্যাক্স এটা যদি ভাগ করি তাহলে একবারে আমরা ভাগ করি একবারে ফলাফলটা লিখি, তাহলে এখানে আমাদের কত হবে এখানে এস টি এর মানটা কি পেয়েছি কে E2 স্কয়ার R2 বাই R2 স্কয়ার প্লাস x2 হোল স্কয়ার। তাহলে একবারে যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে এই উপরে এটা চলে যাবে, উপরে আমরা সরি এখানে আরেকটু সিম্পলিফিকেশন করলে আরো বিষয়টা ইজি হবে। তাহলে দেখো এখানে x max হোল স্কয়ার হবে, দ্যাট মিন্স s max স্কয়ার এই দুটো কি হবে ক্যান্সেল আউট হবে, তারপর এখানে x2 আছে x2 নিচে একটা থাকবে, হ্যাঁ তারপর এখানে 2 আছে, তারপর এখানে কি থাকবে এখানে থাকবে আমাদের এখানে কে E2 স্কয়ার থাকবে, উপরে থাকবে কে E2 স্কয়ার বাই 2x2 এটা থাকবে, তাহলে এটা আমরা উপরে কি হবে আমাদের 2x2 হবে, জাস্ট একটু ভাগ করে দেখবা 2 থেকে 3 2x2 বাই কে E2 হোল স্কয়ার, জাস্ট এটাকে সিম্পলিফিকেশন করলে আমরা একটা রিলেশন পেয়ে যাব। একে যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে উপরে কি পাবো
দেখো একটু কাটাকাটি করে দেখবা, কাটাকাটি করবা। তারপর আমরা এখানে কি করব, এই যে r2 এর পরিবর্তে, হ্যাঁ r2 এর পরিবর্তে কি করবা, x max ইন্টু x2 এটা যদি বসাই দাও, হ্যাঁ এটাকে যদি বসাই দাও তাহলে আমাদের একটা রিলেশন আসবে। তো আমার একটু টাইম স্বল্পতার কারণে আমি একটু তোমাদের সংক্ষেপে বলতেছি, তোমরা একটু এই r2 এর রিপ্লেসে কি করবা, x max প্লাস x2 x max ইন্টু x2 এটা একটু বসাই দেখবা, হ্যাঁ তাহলে আমরা এইরকম একটা রিলেশন পাবো, 2x max বাই 1 প্লাস x max হোল স্কয়ার, এই রিলেশন আমরা পেয়ে যাব 1 প্লাস, এটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেকটা কাজে দিবে, x max হোল স্কয়ার। সো এই ছিল ভিডিওটা মূলত। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।